কালকে বর ছিল একাদশী, সেজন্য আজকে ওর জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হলো। আমি তো 5:30টায় উঠেছি, মা তো মনে হয় 4টাতেই ঘুম থেকে উঠেছে। রাত্রে একদম ঘুম হয়নি, রাত্রে বারবার জাগনা পাচ্ছি, এই মনে হয় সকাল হয়ে গেল, এই মনে হয় সকাল হয়ে গেল। তবুও মার পরে উঠেছি। আজকে অনেক কিছু রান্না হবে আমাদের, সেজন্য মা কোনো মতো অল্প পুজো দিয়ে বরকে দিয়ে দিয়েছে প্রসাদ। এখন দুজন মিলে চলে এসেছি রান্নাঘরে। মা বাইরে রান্না করছে, আমি ভিতরে রান্না করছি। আর আজকে জলছিটা বাবাও খেতে আসবে আমাদের এখানে, কেননা জলছিটা মা ওখানে ব্যস্ত বোনের সাথে, তো বাড়িতে একা কী করবে, মা বললো যে এখানেই খাওয়া দাওয়া করে। বাবারা আবার সকাল সকাল ভাত খায় না, আমাদের রান্না তো হয়ে গেছে কিন্তু ওরা ভাত খায় না, সেজন্য সকালে চিড়ে আর আলু ভাজলাম, চিড়ে আলু ভাজা খেলো। আর আমাদের রান্না হয়েছে আজকে মুগ ডাল, করলা ভাজা, আলু ভাজা, ঢেঁকি ভাজা, পাট শাক ভাজা, বাঁধাকপি ঘন্ট, অনেক কিছু রান্না হয়েছে। কেননা আজকে ভাত নিয়ে যাব আমি, মানে জলছিটা মার জন্য আমি ভাত নিয়ে যাবো আজকে। আর সবাই তো বোনটাকে দেখে এসছে, আমিও দেখিনি, সেজন্য আমি ভাতও নিয়ে যাবো, বোনটাকেও দেখে আসবো। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, পরে ওই শ্বশুরমশাই আসবে আমাকে নিতে। আর এই যে আমাদের সকালটা না এভাবেই দৌড়োদৌড়ি করতে করতে শেষ হয়, মানে 12টা অবধি আমাদের এই দৌড়োদৌড়ি চলতে থাকে।